হবত ছাড়িয়া জেতা ফাইয়ার খাইয়ার জেতা মনে করে মাতিয়ার জেলা মনে করে চলিয়ার যার লোকে মনে করে চলিয়ার এটার নাম জিন্দগি নাই। জিন্দগি হইল কি আল্লাহ প্রদত্ত রাস্তা অনুযায়ী নিজের জীবন টিকাই রাখার নাম হইল কি ইমানি জিন্দগি। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। ও জিন্দগিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সার যদি দৌড়াইতে হয় একটা দিল বানাও, একটা জিন্দগি বানাও যে জিন্দগিটা উম্মতর পরিচয় দিতে সক্ষম হবে। হেসে খেলে জিন্দগির নাম জিন্দগি নাই, ত্যাগর নাম জিন্দগি। আপনি ফিকির করতেন, আপনারে লইয়া আপনি চিন্তা করতেন, আপনার ভিতরে যে বারের ভিতরে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের দিন যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামত সম্পর্কে আপনারে প্রশ্ন করবা। লা ইয়াজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচ প্রশ্নের জবাব পুরুষ মহিলা যুবক বৃদ্ধ অসুস্থ সুস্থ শিক্ষিত অশিক্ষিত সব মানুষের পাঁচটা প্রশ্নের জবাব দিতেই হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفيناه من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. صدق الله العظيم. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر محترم حضرت حاضرین کرام سامعین اعظم بالخصوص حضرت উলামায়ে کرام, আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ আমাদের তৌফিক দান করছেন। আজকে আমরা প্রিয় প্রতিষ্ঠান বায়তুল ফুদ্দুলি কামিল মাদ্রাসার বার্ষিক জলসাত আমরা শরীক হয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহ কবুল ফরমাক। এই মাহফিল রসিলা ইয়াত্রাফর মুর্দেগান হলে আল্লাহ মাহফুল দেখো, আমরা জিন্দা হলে হেদায়ত নসিব করুক। আল্লাহ পাকে বড় মেহরবানি করিয়া আমরা রে জান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর সুযোগ দিয়েছেন, দ্বারাভুক্ত করছেন। মানুষ জাতির উপরে আল্লাহ সত্যিই বড় ইহসান। আল্লাহ ফরমান ওয়াজতাবাকুম, যারা আল্লাহ সিলেক্ট করছেন এই ব্যক্তিরও সৌভাগ্য আল্লাহ দান করছেন, দান হাবিবের উম্মত বানাইছে। আমরা না চাইতেও আল্লাহ আমরা এই নিয়ামত দান করছেন, আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা জিন্দগি এক সংক্ষিপ্ত সফর আল্লাহ দুনিয়াতে আমরা পালাইছে। এই সফরে কামিয়াব হয়ে যাই আল্লাহ কিয়া। পদে পদে বড় পরীক্ষা আছে, ইমতিহান আছে।
আর মানুষের জিন্দগির সমস্ত কসরত সমস্ত মেহনত আল্লাহর বন্দেগীর দাখিল হওয়ার কারণে যে মানুষ আল্লাহর কাছে যত ত্যাগী বন্ধা হিসাবে পরিগণিত হইবা আল্লাহর কাছে তত বড় উজরত তার কাছে আল্লাহর কাছে গিয়ে লাভ করবা। আমরা রে আল্লাহ কিছু নিয়ামত দিয়েছেন যেটা অন্য মখলুকাতরে দিয়েছেন না। আমরা রে এহসাসের ক্ষমতা দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন। আর সব থেকে বড় যে নিয়ামত এটা হইল কি যে আল্লাহ আমরা লাগে আখিরাত বাকি রাখছে। খালি বাকি রাখছেন না, আল্লাহ ফরমান আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাত হইল কি চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জিন্দেগি। ওটা হইল কি মুমিনের লাগে প্রকৃত জিন্দেগি। আমরা রে পরীক্ষা কিতা দিয়েছেন যে আমরা একটা মন আল্লাহ দান করছে। মানুষের ভিতরে লুকায়িত তিনটা জিনিস আছে। একটা হইল কি তার রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুল ইলমা ইল্লা কালিলা। এই রূহ আল্লাহর পক্ষ থেকে আইছে। রুহে অন্য কোনো জিনিস চিনে না আল্লাহর বন্দেগী আল্লাহর গোলামি ছাড়া। হোক সুবহানাল্লাহ। এর মধ্যে আরেকটা নিয়ামত আছে আমরার ভিতরে কলব আছে। যে তফসিরটা কি আমি কই আর মানুষের ভিতরে তিনটা জিনিস আছে, তিনটা পৃথক জিনিস। একটা হইল তার রূহ, একটা হইল তার কলব, একটা হইল কি তার নফস। এর মধ্যে কলবটা হইল কি মধ্যবর্তী। রুহে মানুষের বালার দিকে টানতে থাকে। অন্তর যেহেতু রাজধানী, এই রাজধানীর রুহে চায় তার খাবুত নিত, আর নফসে চায় তার খাবুত আনত। ও এক টানাটানি, ওটার নাম হইল জীবন সংগ্রাম, আলো আদারের খেলা। আমরা মনে করি আইন ঠেলাটালির নাম জীবন সংগ্রাম, কামড়াকামড়ির নাম জীবন সংগ্রাম না। জীবন সংগ্রাম হইল কি যে নিজের লগে আশুদ্দুল জেহাদে জেহাদুল হাওয়া, নিজের খাইশ বা নিজের যে খাওয়াইশে নফসানিয়ত যেটা আছে এটার বিরুদ্ধে জেহাদ করাটা হইলে প্রকৃত জেহাদ। নফসে মানুষরে বুড়াইয়ের দিকে টানব, আর রুহে মানুষরে তার অন্তরটারে বালাইয়ের দিকে টানতে থাক। এর লাগিয়া কল বা অন্তর যেটা আছে, আমরা অনেক সময় এটারে দিল হই। এই অন্তরের তিন হালত লেখছে। সব মানুষের অন্তরের মাঝে তিন হালতের কোনো এক হালত অবস্থান করতেছে। এক কলবর নাম হইল কলবে হাই বা কলবে সাহিহ, কলবে সালিম। এটা হইল কি জিন্দা অন্তর। হোক সুবহানাল্লাহ, জিন্দা অন্তর। আর একটা হইল কলবে মরিদ, অসুস্থ অন্তর। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বেমারি অন্তর। আর একটা অন্তর হইল গিয়া কলবে মাইয়িত, যে অন্তরটা মরি গেছে। মানুষ জিতা কিন্তু তার অন্তর মরি গেছে। এটা হওয়া সম্ভব না? সম্ভব নয়। মানুষ চিন্তা কিন্তু তার অন্তর মরি গেছে। আমরা কই রু মরি গেছে, না, রু মরছে না, অন্তর মরি গেছে। অন্তরের তিনটা হালত, বেমারি অন্তর, মরা অন্তর, জিতা অন্তর। এই অন্তর জিতা আর মরা কোন সময় হয় এটাও লেখছেন। যে অন্তর জিতানি না মরি গেছে এটা আপনি কীভাবে বুঝতে? এটা বোঝার লাগে কোনো অফিস সাহেবের কাছে যাইতানি না, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া নিতা। বলতেন না, এটার বেরোমিটার আপনারে দিয়া দেওয়া হয়ে গেছে, আপনি নিজে বুঝিতে পারবো আপনার রুহ জিন্দা আছেন না মুর্দা আছে। তিন আলামত জিন্দা রুহ। এক আলামত হইল গিয়া আজ-জুহদু ফিদ দুনিয়া। যখন কোনো মানুষ আছে দুনিয়াত, কিন্তু দুনিয়া তার অন্তরে হামাইছে না, দুনিয়া বিমুখতা তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে। কামাই করে, রোজগার করে, মুআমিলাত করে, সামাজিকতা করে, কিন্তু দুনিয়ার মোহ মায়া তার ভিতরে হামাইছে না। হুব্বুল জাহে ওয়াল মাল,
এগুলা তারে আসর করতে পারছে না, এই মানুষের বুঝিতে পারবো যে তার দিল্লি আল্লাহ জিন্দা রাখি দিস। সুবহানাল্লাহ হইতা নেই। আর একটা আলামত হইল গিয়া, যখন আল্লাহর জিকির কোনো মানুষের আনন্দিত করব, ফরাহাত সৃষ্টি করব। আজান হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা যে ফারজিহনা ইয়া বিলাল, বিলাল তুমি আজান দাও, ইয়া আজান, আজান না ইয়া আজানে আমরা অন্তরে প্রশান্ত করে দিব, শান্তি করে দিব, উৎফুল্ল করব। যদি কোনো ইবাদত বন্দেগীর দেখা যায় যে আপনার মন উৎফুল্ল হইস, ও যে রমজান শরীফ আর কতর যে কত মাদত বাড়ি পড়ে গেছে, যে রমজান একটা বড় কষ্টর জিনিসের সামনে বসছে, এটা একটা আলামত হইল কি আপনার রূহ, আপনার কলকিত হয়ে গেছে মরার পথে। যখন আল্লাহর জিকির বা আল্লাহর বন্দেগীর যখন আপনার দিলের লজ্জত হইব, শখ জখ ফয়দা হইব, তখন আপনি বুঝতে পারবা যে আপনার দিল রূহ জিন্দা হয়ে গেছে, কল জিন্দা হয়ে গেছে। 3 নম্বর আলামত হইল গিয়া, যখন কোনো নেক সহবত গেলে আপনি আরাম পাইবা। সহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনদ। যখন কোনো সৎসঙ্গে গেলে আপনার মন উৎফুল্লিত হইব, তখন বুঝিয়ে নিতে পারবা যে আপনার দিল জিন্দা আছে। সুবহানাল্লাহ। 3টা আলামত। এর লাগি হাদিস শরীফ ও মুহাদ্দিস হুজুরে কইসলা যে সতফুর মাদ্রাসার সমস্ত সিলেটের বড় বড় মুহাদ্দিসিন হল উপস্থিত আসলা, সাবগুলার একটা কেরামত হয়েছিল। 3 দিন আমার কাছে এটা বর্ণনা করছে মুহাদ্দিস হুজুর, মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তো সব আলিমুল্লামা মাঝে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে জয়লুন শব্দ লইয়া, জিম আইন নাম জয়লুন শব্দ। তিরমিজি শরীফের এক হাদিস ও আল্লাহর নবীর বাণীর মধ্যে এই শব্দটা আছে। এগুর অর্থ কিতা আলিমকল আসুন বুঝবা, এটার অর্থ নিয়ে তন্ত্র মাঝে ইখতিলাফ হইবে। মুহাদ্দিস হুজুরে গফরসিন যত লগাত আছিল সামনে সব লগাত আনি জমানি হয়েছে, সব সরা ফল আনা হয়েছে, কিন্তু এগুর সঠিক সমাধান পৌঁছা সম্ভব হয়েছে। পরক্ষণে সিদ্ধান্ত নিলে যে কিছুক্ষণের মধ্যে সাফ কিবলা তসিবান বা সাফ কিবলা এটার সমাধান দিব। মুহাদ্দিস এখন আমি একটু ডরাই গেলাম যে সাহেব ইয়া তিরমিজি শরীফর ই হাদিসর ই বাক্যটার কিতা সমাধান দিতে পারবা কিনা, চিন্তার বিষয় আছেন না আছেন না। হঠাৎ ধরিয়ে তো দেখা গেল নৌকাইয়া তামসে সাফ কিবলা রেখে আগইয়া আনছেন, সাফ সুজা ইয়া হাদিসের দর্শক ক্লাস হইয়া হামাই গেছে। আমার ইয়া তিরমিজি শরীফ তাই পড়াইন বুখারী শরীফ, কিন্তু তাই তিরমিজি শরীফর কিতাব বার হলে ও হাদিস বার হলে ও শব্দ বার করছে। বার করিয়া কইলা যে আপনারা অনেক আলিমকল আছেন জৈলুন শব্দ লইয়া বিতর্ক একতলাফের মাঝে আসেন, এগুলো সঠিক অর্থ জানেন না আপনারা। সাহেব আপনি কইবার লাগে আমরা এটা ইন্তজার করি, অপেক্ষা করি। কইলে এটার অর্থ হইল গোবরের ফুক। গোবরে একটা ফুক থাকে না, বড় বড় ফুক, ও ফুকের কথা রাসূলুল্লাহ ফরমাইছে। আমি মুহাদ্দিস হুজুরে জিগাইলাম যে আল্লাহর নবী অত ফুক তৈয়া গোবরের ফুকের কথা কেনে কইলা? হুজুরে কইলা যে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে কিছু মানুষ আছে যারা অন্তর বিগড়ি গেছে, এরারে বালা মহফিল নিয়া বয়াইলে তারা এলার্জি উঠি যায়, চুলকানি উঠি যায়, মাথাত মাইগ্রেন আই হয়, প্রেশার ধরিলায়। এরা এই বালা মজলিসটারে সহ্য করতে পারে না। আবার এরারে কোনো নাচ গানের মজলিস নিয়ে দিলে ঠিকই তারা আবার উৎফুল্ল হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও উদাহরণ দিছেন যে গোবরের ফুক যদি গোবর থেকে কোনো মানুষের সরাইলাইতে মারা যাইব কিছু সময় মাঝে, তারা বাঁচাইতে হইলে আবার কিছু গোবর নিয়ে তার উপরে রাখি দিলে কিছু সময় মাঝে আবার জিতে হয়েছে। তো মানুষের রূহ এমন এক জিনিস, মানুষের অন্তর এমন এক বিষয় যে বিষয়ে মানুষের পরিচালিত করে। আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী ফরমাইছেন যে নিশ্চয় মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সুবহানাল্লাহ। এগুলো যখন ফাঁসি দিয়ে যায় মানুষের ফাঁসি বানাইলায়, ওই যা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন একটা
নেক হয়ে যায় তখন এই মানুষের নেক বানাইলে সুবহানাল্লাহ। এই অন্তর বিগড়ে গেলে কোনো বালা জিনিস মানুষের চোখত বালা লাগে না, এটা তারে আইস্তাইসের মাঝে ফেলাই দেয়। কালকে এক মহফিল আমার পরামর্শ লইছিল যে মহফিল থাকতো নি, থাকলে কিলা থাকতো। আমি বললাম মহফিল যদি জমাইতে হইতে কোনো বেদাতি কোনো করে দাওয়াত করিয়া নিল সান কোপালিয়ে ঘুরে লাখ লাখ মানুষ হইবা। ওয়াজর মহফিল নসিহতর মহফিলও মানুষ কম হইল, কেন ওদের নসিহত শুনলে ওখানে দিয়ে হামাইব, ওখানে দিয়ে শয়তানে বার করে দিলে। নসিহতর মাঝে হেদায়ত আসেনি না আসে না, আসেনি না আসে না, এটা মানুষের সহ্য করতে পারে না। তালগাছ আমার আস্তা দিন ফুলতলি মাসার জলসা হইব, কিন্তু আমি আমার লেখা নিতাম নাউজুবিল্লাহ। এর লাগে আমরা সমস্যা হইল কি যে আমরা আউল বাউল ফাউল কোনো গু আনিয়া দিয়ে ওয়াজ করাইতে বাবা কইতা যে মানুষে কন যে আলুর আলু তরকারির তরকারি, নাচ দেখা ওই যাব, গান দেখা ওই যাব, আর ওয়াজ শোনা ওই যাব, তিনোটা একলে হয়েছে। গতকালে আমি কই আইস ওই যে মানুষ যদি আনতে হয় তাহলে সাড়ল লড়াই সৃষ্টি করো, ওটা একটা আনো আনিয়া ফালাও, তাইলে মানুষ হইবা। কথা ঠিক না? এটা মানুষের অন্তর মরার কয়টা আলামত? জিতা হওয়ার তিনটা আলামত। ঠিক মানুষের অন্তর মরছে কিনা এটা বুঝবারও তিনটা আলামত। এই আলামত জানবার লাগে কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নাই, ডাক্তারখানার যাওয়ার কোনো দরকার নাই, ফতোয়ার কোনো দরকার নাই। নিজে নিজের বুঝে নিতে পারবা যে আমি কোন অবস্থাটা আছি। জিন্দার তিনটা আলামত জ্বালা আছে, মুর্দারও তিনটা আলামত আছে। এক নম্বর আলামত হইল গিয়া যদি কোনো মানুষের ফরাইজ ওয়াজিবাত যদি ছুটি যায়, নমাজ ফৌত হয়ে গেছে, তিলাওয়াত বাকি রয়ে গেছে, ওজাইব বাকি রয়ে গেছে, নওয়াফিল বাকি রয়ে গেছে, বাকি রোয়াটা তার মুদ্দা দিলের পরিচয় নাই। বাকি এটা ফৌত হওয়ার পরে যদি তার দিলের মাঝে কোনো রেখাপাত সৃষ্টি না হয়, আনচান সৃষ্টি না হয়, আফসোস না হয়, তাইলে হে নিজে বুঝিতে পারবো যে তার রূহ মরে গেছে বা মরার পথে গেছে। রোজা ছুটি গেছে, নমাজ ছুটি গেছে, অ্যাক্সিডেন্টলি তো ছুটতে পারে না। আমার মাত বুঝা জানি, আমার গলা ভাঙি গেছে। দুই নম্বর হইল যখন কোনো গুনার খাম হইবে, যখন কোনো পদস্খলন ঘটিয়ে দিয়েছে, যে কোনো মানুষের ফাও ফিসলি দিতে পারে। কুল্লুকুম মুজনিবুন কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। আল্লাহ নবী ফরমাইছেন যে সব হইলা গিয়া গুনাহগার, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হইল যে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করিস। অন্য হাদিসও আল্লাহ নবী ফরমাইন যে ইস্তেগফার বেশি বেশি করে পড়বো, কিয়ামতের দিন তারা সবচেয়ে নিরাপদ দেখা যায়। সবচেয়ে নিশ্চিন্ত মানুষ কিয়ামতের দিন ও মানুষই যে দুনিয়াত বেশি বেশি ইস্তেগফার করছে, আল্লাহর কাছে গুনার মাফি চাইছে। তওবা আর ইস্তেগফারের মাঝে বেশ সহজ। আচ্ছা সাফ হইলে হইতা না নিজে রোজ কমপক্ষে 100 বার ইস্তেগফার করে পড়ুক, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা ইস্তেগফার আছে হাদিস শরীফে সবচেয়ে বেশি আল্লাহ নবী ফরমাইছেন যে ইস্তেগফার, এটা হইল কি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামা আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইলা আখিরিল আয়াত। এক ফির সাওয়ার কাছে এক আল্লাহওয়ালার কাছে গিয়ে একজন মানুষ গিয়া কইলা যে সাহেব আমার ক্ষেত নষ্ট হয়ে যারা আমার লাগে দোয়া করুক, তাই কইয়া দিলে ইস্তেগফার করি। আরো জনে গিয়া কইলা আমার আওলাদও লাগে দোয়া করুক, বা আওলাদ নাই আওলাদ ফাইতাম দোয়া করুক, আর নেক আওলাদ কইলে ইস্তেগফার করি। আরো জনে কইলা আমি অভাব অনটন আছি, আমার বড় দুরবস্থা যার কইলে ইস্তেগফার করি।
উপস্থিত মরিদ হলে জিকাইলা পরে যে সাহেব তিনজনে তিন কথা কইলা, আপনি তো তিনজনকে বড়ি একটাও দিলা, ওষুধ তো একটাও দিলা, আমি দিছি না, এটা আল্লাহ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও আয়াত ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তো যখন কোনো মানুষে খাতা করব, গুনাহ করব, আর তার ভিতরে নেদামত আইতো নাই, আফসুস আইতো নাই, বেপরোয়া হয়ে যাব, বরং সারা গাঁওয়ালায় বুঝাইতে রে বাবা রাস্তার জায়গাখান তুমি দিলাও, সেইটারে কোনো অন্যায় মনে করেন না, মনে করেন যে আমি রাইট, আমি সঠিক আছি। বুঝতেই বুঝি মানুষের অন্তর মুর্দাদিল হয়ে গেছে। ও কয়টা গেল? দুইটা গেল। একটা হইল গিয়া যখন কোনো ফরজ ওয়াজিব বা কোনো রুটিন যখন তরক করে নিব, এটা নিয়ে তার কোনো আফসোস থাকতো না, কে বেপরোয়া। গুনাহ করব, গুনাহ করি আল্লাহর কাছে শর্মিন্দা হইতো না, এ বেপরোয়া। আর 3 নম্বর হইল যে মুর্দা দিল বনে গেছে, তার লোকে যখন তার রহবত বা সহবত সৃষ্টি হয়ে যাব, বুঝিল তুই বুঝে তারও দিল মুর্দা হয়ে গেছে। আর সহবতে তালেহ তুরা তালেহ কুনত, এর লাগে কোন মানুষের মজলিসে যাইতা, এটা রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। কোন মানুষের লোক ধরি থাকতা, এটা ওকুনু মা'আস সাদিকিনের তাফসীর বার করে দেখো, এটা জিন্দা দিল মানুষের কথা কোয়া হয়েছে। সুবহানাল্লাহ। জিন্দা দিল মানুষের আর একটা সুবিধা হইল গিয়ে, জিন্দা দিল মানুষ যে বনে গেছে তার অন্তর আল্লাহ নূরের খনি পয়দা করে দিয়েছে। আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। আল্লাহ ফরমাইন যার অন্তর মরে গেছিল আমি তার অন্তর জিতা করে দিলাইছি, আল্লাহকে তার নূরের বাড়ি দিলাইছি। সুবহানাল্লাহ। কইতারা ইয়ামশি বিহি ফিন নাস, হে মানুষের মাঝে যখন চলে তখন মানুষের নূরের বাড় দিয়া যায়। এর লাগে কোন মানুষের লোকে আপনি সম্পর্ক রাখলে আপনার ফায়দা হইব, আর কোন মানুষের লোকে সম্পর্ক রাখলে আপনার ক্ষতি হইব, এটা একটা পরীক্ষার বড় একটা পরীক্ষা। দুনিয়া তো পরীক্ষার জায়গা না নেই, বা দুনিয়া পরীক্ষার জায়গা না নেই। বড় একটা পরীক্ষা হইল কি মানুষের সঙ্গ বাছাই করার কাছে। লেনদেন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা যে কেহর লোকে করবা, কোনো আপত্তি নাই, কিন্তু দিল লাগাইবা, দিলের মহব্বত পয়দা করবা ও মানুষের লোকে যে মানুষের দিল জিন্দা আস। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি। কেন বলতে মুর্দা দিলের তাসিরে আপনারাও মুর্দা দিল বানাইল। এত কথা কোয়ার মূল কারণটা হইল কি, আমরা দুনিয়াতে আইছি সুঠাম দেহ লইয়া যাইতাম, বংশের এক মর্যাদা লইয়া যাইতাম, পদপদবি লইয়া যাইতাম, এটা আল্লাহর মকসুদ নাই। আল্লাহ বন্দারে দেখুন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বন্দার হাল দেখুন। হাদিস শরীফও আইছে, কোনো কোনো হাদিসও আইছে যে আল্লাহ 70 বার তার বন্দার হালে নজর করেন, দৃষ্টি ফরমান। সুবহানাল্লাহ কইলা না আপনারা? আপনার মায়ে কয়বার দেখেন না আপনারে? 10 বার 12 বার। আর আপনার মালিকে আপনারে প্রত্যেক দিন রাসূলুল্লাহ ফরমাইতরা যে 70 বার আপনারে দেখে না। আল্লাহ তো মানুষের দেখতেও আছে। কিন্তু আল্লাহ দেখুন কোন জিনিসটা দেখুন যে আমার বন্দারে এখন অন্তর দিছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষ দুজকি কিলা বলবো, আল্লাহ এখন তারে একটা অন্তর দিছিলাম, খামো লাগাইতে পারছে না, অন্তরটারে নষ্ট করে নিস। তারে ফাটাইছিলাম একটা জিন্দা অন্তর লইয়া দুনিয়ার থেকে আইবার লাগে, মুর্দা অন্তর লইয়া আইস। দানোর বদলাও দিয়ে সুসা হয়ে যায়, তো এটার মূল্য থাকে নি আর মাথা আপনারা খেত তো সবেও করি আমরা। আল্লাহ আমাদের সার ধরে যাইবার লাগে, কিতার সার শৈল রক্তটা বেশি লিয়া যাইতাম না, গোস্তর ওজন লিয়া যাইতাম, তো কিচ্ছু নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কপাল ছিড়িয়া যাও গিয়ে দিয়ে অন্তরে ঘুরে ঠিক না করি যাও, সাফ সুতরা অন্তর না লইয়া যাওতে কুচুয়ে খাওয়াইতে হয়।
আল্লাহ মানুষের বিচার করবা তার অন্তরের মর্যাদা অনুযায়ী। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম হইল গিয়া যে অন্তর দুনিয়াত থাকা অবস্থায় দুনিয়াত আসিল কিন্তু দুনিয়ারে তার ভিতরে হারাইছে না, তার নাম হইল কলবে সালিম। অর্থাৎ আল জুহদু ফিদ দুনিয়া, দুনিয়ার মোহ মায়াটা কি যে তার অন্তরটারে খালি রাখতে পারছে, এই ব্যক্তির অন্তরটা সালিম হয়ে গেছে। আল্লাহ এখন সন্তানও খামো লাগতো নাই, আওলাদ সম্পদ খামো লাগতো নাই, তোমরা খামো লাগবো ও অন্তরটা যে অন্তরটারে তোমরা দুনিয়ায় গ্রাস করতে পারছে না। এই অন্তরের নাম হইল কি কলবে সালিম, কলবে সহিহ, কলবে হাই, জিন্দা অন্তর। এই অন্তর যদি জিন্দা করতে হয় তাহলে সাফ সুতরা রাখতে হবে। এক বাক্সর ভিতরে ময়লাও রাখবা, আবার জেওরাতও রাখবা। সোনার উপর যে বাক্সর তৈ নগুর মাঝে ঘরের ময়লা আবর্জনা তৈতে পারবা না, দুই জিনিস এখনো স্থান পাইতো না। ময়লা ময়লার ট্যাঙ্কি যাইব, সোনার বাক্সর যাইব, কথা ঠিক না? নেই আপনার অন্তরিকটারে এলাকে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহ ফরমায়েন যে কোরআনের ওয়ারিস যারা আমি বানাইস। আল্লাহ শুকরিয়া আদায় করে কোনো উম্মত কিতাবর ওয়ারিস হয়েছেন না, কোরআনে পাকর ওয়ারিস আল্লাহ উম্মতে মুহাম্মদীরে বানাইয়া দিছেন। কোনো উম্মতে কিতাব মুখস্থ করছেন না, আসমানি কিতাব শতাধিক কিতাব নাজিল হইছে, ছোট ছোট সহিফা ওপর নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, শাহিয়া আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, উজাইর আলাইসাল্লামের উপরে নাজিল হয়েছে, অপরাপর নবীগুলোর উপরে ছোট ছোট কিতাব নাজিল হয়েছে। জিবরাইল আলাইসাল্লামের লইয়া আইছেন এবং রমজানুল মুবারকের মাঝে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা সাহবুল্লাহ কোরআন শরীফের তালিমার লাগে রমজান শরীফটা কেনে সিলেক্ট করলা? এই রমজান হইল কি নজুলে কোরআন নাই, নজুলে ওয়াহির মাস। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যত পয়গাম আইছে সব রমজানুল মুবারক আইছে। রমজানের আরো বৈশিষ্ট্য হইল কি 11 মাসের নাম বন্দায় রাখছেন, আর রমজান একমাত্র মাস যে মাসের নাম খুদ আল্লাহ নিজে নাম রাখিয়ে দিচ্ছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রোজা যেটা আমরা রাখি, এই রোজারে আল্লাহ সব থেকে আসানের রোজা এই উম্মতের লাগে আল্লাহ দান করে দিচ্ছে। প্রথম যুগে রোজার অবস্থা আছে, ইফতার করার পরে কোনো মুমিন ঘুমাই গেলে তার নয়া রোজা স্টার্ট হয়ে যেত, আর সেহরি খাওয়ার কোনো সুযোগ আছে না। আমরা তো ফজর পর্যন্ত 3 দিনের খানি একদিনে খাইয়া পরের দিন রোজা রাখি, আর ইফতার তো গিয়ে আরো 1.5 দিনের খানি একলগে খাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুবে সাদিক থেকে লইয়া কাজিব পর্যন্ত, ওই সময়ের ভিতরে আমরা রোজা রাখি। অন্য উম্মতের রোজা কত ঘন্টা আছে? এটা শুকরিয়া আদায় করা দরকার যে কোরআন শরীফের ওয়ারিস আল্লাহ এই উম্মতরে ওয়ার সুযোগ দান করে দিয়েছে। এই উম্মতর সিনাত কোরআন শরীফ শুধু হামাইছে না, আল্লাহর নবী ফরমায়েন আমার উম্মতের এক পরিচয় লগে কোরআন পড়িব, ওইটা মুখস্থ করতে পারবো। সুবহানাল্লাহ। তিলাওয়াত করব, মৌত হইব, মরার পরে কবর তিলাওয়াত জারি থাক, আর কিয়ামতের দিন উঠিব যখন, তখন তিলাওয়াত করি উঠিব। হাফিজে কোরআন যারা আজকাল তো হাফিজি নষ্ট করিলার মোবাইলে খুব বড় আজাজি লইয়া আইসে, এগুলো দরজা লইয়া আইস, হাজার হাজার হাফিজ চাল হল, তেরাবি পড়া বন্ধ হয়ে গেছে, ফেনে বুঝে তান ইয়াদ কমে গেছে, মোবাইলে তান্ডে শুষিলিস। আগে কইতা খাখলাসে রক্ত শুষে, মোবাইলে সব কিছু শুষিলিস। কিন্তু এই উম্মতে আল্লাহ সুযোগ দিয়েছেন কিতাব পড়িব, মুখস্থ করবো, কিয়ামতের দিন পড়ি গিয়ে উঠিব। সুবহানাল্লাহ।
হাদিস শরীফও আছে ফিরিস্তা হলে কইবা যে ভাই তুমি তো যে কোরআন শরীফ পড়িতে তোমার লাগের জন্য তো কোনো বাধা নাই, তুমি পড়তে থাকার পড়ি পড়িকে জন্য তোকে প্রবেশ করিল। এই কোরআন শরীফ আমরা পাইছি বস্তনি বান্ধিয়া তাক সাত হইবার লাগিয়া, আর রমজান আইলে কোনো সুরত আইয়া খান লোকে লইয়া কেরাত পড়িয়াও শেষ। এই কোরআন শরীফ এটা হেদায়ত, এটা নূর। এই কোরআন শরীফ আমরা অন্তরের মাঝে নূর পয়দা করে দিয়ে হোক সুবহানাল্লাহ। অন্তর জিন্দা হওয়ার আর একটা বড় কারণ লেখছেন কিতাব যে অন্তর জিন্দা যদি কোনো মানুষে করতে চায় তার লাগি মেডিসিন ওষুধ কিতা সহায়ক কিতাব যে কোরআন শরীফ লিয়া বইত আর বড় আন্তরিক মনে তদব্বরের সাথে কোরআন শরীফ পড়িত। পরিমাণ কম হোক পরিমাণ বেশি হইলে তিলাওয়াতের সওয়াব পাইব, কিন্তু কম পরিমাণ লইয়া যদি কোনো মানুষের অর্থ বুঝিয়া আর দিলের মাঝে ও অনুভূতি লইয়া পড়ে যে এই সিটি যে কেউর সিটি না, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে লেখা সিটি, যদি হোক সুবহানাল্লাহ। এইভাবে যদি কোনো মানুষে পড়ে তাহলে ই পড়ায় তার অন্তরের মাঝে নূর সৃষ্টি করে দিব, তার অন্তরে জিন্দা বানাইয়া দিব। কোয়ান্টিটি সব বাড়াই দিব, কিন্তু কোয়ালিটি আপনার অন্তরে নূর বাড়াইয়া দিব। জানিয়ে রাখুন, একটা অনুবাদ লইয়া বইলা 2 পৃষ্ঠা পড়োকা 1 রুকু পড়োকা কোনো অসুবিধা নাই, কিন্তু ইগনাই না আপনার লাগে মেডিসিন হয়ে আপনার দিলের মাঝে নূর পয়দা করে দিব। কিছু পড়িয়া আপনি চোখ মুছবা, যখন আজাবর কথা আইব তখন আপনার দিল্লে একলাখান বানাইবা, যখন নিয়ামতর কথা আইব তখন দিল্লে একলাখান বানাইবা। যদি এই ভঙ্গিতে আপনি কোরআন শরীফ পড়তে পারেন তো আপনার সবও হইব লগইয়া আপনার দিলের মাঝে নূর পয়দা হইব। কিন্তু আমরা তো বড় গাফিল, আমরা অন্তর যে মরে গেছে এক কারণ হইল কি যে আমরা সব কিছুরে ডরাই যাই, সব কিছুরে আমরা মনে করি একটা বুঝ আমরা লা ইকরাহা ফিদ্দিন। ইন আল্লাহ কিতা কইছেন যে দিনের মাঝে কোনো বোঝা চাপানি হয়েছে না। যাও কিছু আল্লাহ দিয়েছেন শরীয়তে, যা কিছু দিয়েছেন সব আমরা লাভ লাগিয়ে দিস। আর শরীয়ত আল্লাহ খেনে দিয়েছেন মধ্যে বন্দার পরীক্ষা আল্লাহ দিয়েছেন যে দেখি ডিগরা দেওয়া গরুলে খান ডিগরার ভিতরে তাকিয়া খায় না রসি চলিলে, ও এক উদাহরণ। ডিগরার গরুয়ে যদি চায় রসি ছিটত অনেকাংশে রসি ছিটত পারে, দেখে উড়ি যারা উড়ি লটকিতে আসছে তার খাইবার ইচ্ছাও, কিন্তু হে বুঝে যে আমার মালিকের নিরাপত্তা যতক্ষণ পাইছো না আমার ডিগরা দিয়েছেন এর ভিতরে সন্তুষ্ট থাকে। যদি কোনো মানুষ তার জীবনে এইভাবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকিয়া শরীয়তের দায়রার ভিতরে সে অতিবাহিত করতে পারে, তো এই মানুষ দুনিয়াত বন্দী আছে কিন্তু আখিরাত থেকে মুক্ত জীবন আল্লাহ তারা দান করে দিবে। আল্লাহ আমরা তৌফিক দিতা, বালা খামো গেলে আমরা দিল আল্লাহ সুকুন শান্তি দান করে দিতা। কোরআন শরীফের ওয়ারিস আল্লাহ যারা বানাইছেন আল্লাহ ফরমাইন এরা 3 গুরু মানুষ, অর্থাৎ মুসলমান 3 ভাগে বিভক্ত। এক ভাগ হইলা গিয়া ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একদল মুসলমান যারা নিজের ভাত নিজে কুড়াল মারছে। নিজের ভাত নিজে কুড়াল কেউ মারবো নি কোনো দিন, ওকা মারবো নি কোনো দিন। এটার তফসির হইল কি যে সে তার লাভর পথ তৈয়া ক্ষতির পথে আটিছে, অর্থাৎ আল্লাহর ওহির অনুসরণ না করিয়া শয়তানের মর্জিরে অনুসরণ করিয়া তার জিন্দগিরে হে তবাহ করে দিচ্ছে। মাছি 2 জাত, এক জাত মাছি হইল কি মধুমক্ষিকা মৌমাছি, আর একটা হইল কি গান্ডা মাছি, যে গে ব্যান ব্যান করে আইয়া যেটা তৈবা হাইয়া না বাট লইব। একটা মাছি যদি কোনো জিনিস খাইলে আপনি তার হাত থেকে ছুটাইতে পারতেন না, কারণ একটা মাছির হজম শক্তি হইল কি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগে হের তার খাদ্যরে হজম করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
আল্লাহর সৃষ্টির রহস্যটা দেখো গা, মাছির পেট গান্ধা হয়ে গেল না, মাছে গান্ধা জিনিস খায়, হে গান্ধা জায়গার থাকে, কিন্তু হে যে কোনো জিনিস আপনার সর্বত যদি মুখ বই দিতে যে একটা মুখও নিব আপনি খালিয়ে আনতে পারতেন না, কারণ সেকেন্ডের 100 ভাগের 1 ভাগে হে তার খাদ্যরে হজম করতে পারে। আপনার খানি হজম হইতে 2 ঘন্টা সময় লাগে। আপনার ফাস্টিং নিবা, আর একটা হইলে আরবিএসটা 2 ঘন্টার আগে হয় না, কারণ একটা খাদ্য জায়গা লইতে গিয়ে কয় ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা। এর মাঝে সবচেয়ে গুরুপাক খাদ্য হইল গিয়া মগজ, ব্রেইন, যেটা গরুর মগজ খাই না নি সব করিয়া, সবচেয়ে বেশি লম্বা সময় গিয়া হজম হয়। আর সবচেয়ে কম সময়ে মানব দেহে হজম হয় গ্লুকোজ, যেখানে বেমারিরে গ্লুকোজ দেওয়া হয় ইনস্ট্যান্ট যাতে কাম করে। এটা কিছু জানিয়ে রাখুন। আল্লাহর নিয়ামত চিনতে হইলে কিছু গুরতা, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আর গবেষণা করতাম, ফিকির করতাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض عن عمره فيما أفناه عن شبابه فيما أبلاه عن مال من أين اكتسب وفيما أنفق ابن সাড়া দিত না। দুনিয়াত বেটাগিরি দিয়া হাত খড়ি থেকে বাঁচা যায়, অমুক নেতার লোকে চলি আমার পুলিশে ধরব কিলা, অমুক নেতার লোকে চলি আমি যারা ইচ্ছা করাইতাম পারবো, এটা তো দুনিয়ার কয়েকদিনের বাহাদুর। এর মাঝে বহুত বালা খামর সুযোগ হয়। আজকে এক বৃদ্ধ মা ইয়া খান দিলে কইলে যে আমার বাচ্চায় মারতে মারতে আমার বাড়িতে বার করে দিলেই হয় হয়। এক বৃদ্ধা মা সন্তানে তার মারে বাড়ি থেকে মারিয়া বার করে দিলেস। আপনারা দিল গামিছে না, আমার দিল কিন্তু খান দিস। আমি বড় খাপ দিছি যে আল্লাহ এই সমস্ত জুলমর প্রতিকার যে আমরা করতাম না পারি। আমি ওসি সাহেবরে ফোন দিলাম, আর কিছু টাকা দিয়ে কইলাম তুমি যাও কি, বিচারে কইল যে স্যার এটা তো আমি কোনো আপোষ করতাম না। আপনারা গামিলাম না, কিন্তু একটা ওসি, থানার ওসি, এ বিচারায় লাফ মারিয়া আমারে কইল যে স্যার খালি আমার কাছে ফাটাক, এটা আমিও যথাযথ তদন্ত করি, আমি তার শাস্তি দিয়ে দিব। এখানে বলতে মার উপরে আত্মনিলিছে এই অপরাধ মাফ করে দেওয়া যায়নি তারে। আমরা দিল পাথর হয়ে গেছি। আমার বাবায় কইতা নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখি। বহু মুরিদান আসেন এই কথা মানি লিছে, পরের ভালো দেখলে মন খুশি রাখবে। একটা মুস্কি আসি দিলে তো মন খুশি হয়ে গেল। এগুলো বহুত মুরিদান ফাঁস করছে, কিন্তু বাদে যে কথাটা কইতা ফরর দুঃখে দুঃখী হইও, গোটা বাংলাদেশ ঘুরতে পারবা, কিন্তু ই গুণের মানুষ পাওয়া বহুত মুশকিল হয়ে দাঁড়ায়। আমি 21শে ফেব্রুয়ারির প্রোগ্রামও কইছি যে দেশপ্রেমিক করে বলিয়া ওড়ারা মানুষের অভাব নাই, কিন্তু মানুষের প্রেমিক বনা, মানুষের দরদি বনা, মানুষের বোধ অভাব আছে। ফরর দুঃখ জান দিল ব্যতীত করে আমরা মতলববাজ। এলে কবির কবিতা আছে, চিরসুখী জন ব্রহ্মে কি কহন ব্যতীত বেদন, কি যাতনা বিষয়ে কবু আশির বিষয়ে দংশিনী যারে। সাপর খামর যে খাইছে না, এ খামড়ের বিষয়ের খবর কইতে পারবো, কিন্তু মনে এখন যান যে সুখ থাকিয়া দুঃখের খবর লইতে পারে, দুঃখের এহসাস করতে পারে। জীবনের সুখ দুঃখের খেলা আছে, হাসি কান্নার খেলা আছে। যে অভাবী না ওই অভাবের চিন্তাটা তার মাথা তাইতে পারে, সেই প্রকৃত মানুষ হইতে পারছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করলাম।
যে একবেলা উপাস থাকছে না, কিন্তু উপাসীর দুঃখটা এহসাস করতে পারছে। এটাই প্রকৃত মানবতা। ফরর দুঃখের দুঃখ পাওয়াটা এটা প্রকৃত মানুষ ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভবিত। পরের দুঃখে সবুর বানিয়ে আইব, এটা বহুত কঠিন ব্যাপার। আল্লাহ আমরা তৌফিক দেখুয়া। তো আল্লাহ ফরমাইন ফামিনহুম যালিমুন লিনাফসি, সবচেয়ে কমবক্ত উম্মতের সবচেয়ে কমবক্ত অংশ হইল কি যারা নিজের পাও নিজে কুড়াল মারছে, অর্থাৎ তার নিজের উপরে সে জুলুম করছে। আল্লাহ নবী দোয়া করলে কি যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী কোনো গুনাহ করছেন, নবী হল গুনাহ থেকে পাক নানি, মাসুম। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ হইয়া দুনিয়া তাইছেন, নিষ্পাপ থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সুবহানাল্লাহ। ফিরিস্তাগুলোর আল্লাহ পয়দা করতে সময় তান্তানকে গুনার মাদ্দা থেকে আল্লাহ পাক রাখে দিয়েছে, কায়সার থেকে আল্লাহ পাক রাখে দিয়েছে, হাজত থেকে আল্লাহ পাক রাখে দিয়েছে। তান্তানের কোনো ইমতিহান নাই। আমরা আল্লাহ দিওটা দান করছে। এর লাগে এই উম্মত কমবক্ত উম্মত ওই লাগে যারা ওহির অনুসরণ না করছে, আল্লাহর পছন্দরে রাজিরে তুকাইছে না। তো বুঝলাম মাছি দুই প্রকার, একটা হইল মৌমাছি আর একটা হইল গিয়া গান্দা মাছি। দুইটা মাছি, সহজ অর্থ মাছি, কিন্তু এক মাছির রে আমরা ফালিয়া ফুসিয়া মায়া করি, এক মাছিরে আমরা বড় সম্মান করি। এগুলো দেখলে আমরা আরো জায়গা ঠিক করি দেই নাকি দা মৌমাছি মাতুন না, আমার কথা বোঝা যান না। আর একটা ফাইলে আমরা বাড়ি বাড়ি মারি। দুইটার দামও বেশম ধরছেন না, ধরছে না? মাদকা বেশম আছেন না, আছে না? দুইটার ইলমুর মাঝে বেশম আছে, দুইটার ক্যাপাসিটির মাঝে বেশম আছে, আর দুইটার দামের মাঝে বেশম আছে। এই দাম কিলা বেশম হইল বলতে এক মাসি আল্লাহর ওহিরে অনুসরণ করছে। সুবহানাল্লাহ। এটা হলো মৌমাছি। ফিহি শিফাউল লিন্নাস মুখতালিফান আলওয়ানুহা ফিহি শিফাউল লিন্নাস। এই মৌমাছি আল্লাহর দেওয়া সব মখলুকাতে আল্লাহর তারিফ করতে আছে, আল্লাহরে মানতে আছে, আল্লাহর অবাধ্য দায়িত্ব পারে না। যেটাও গেছে এগুলো জিল্লতি পড়ে গেছে। মৌমাছির আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহর দেওয়া হেকমত ইলিম অনুযায়ী হে কাজ করতে থাকে। তার সংগ্রহিত যে লিকুইডটা আছে এটারে মধু খাওয়া হয়। এই মধু 1000 বছর যদি কোনো মানুষের সংরক্ষণ করে, মধুর গুণ নষ্ট হয় না। সুবহানাল্লাহ। মধু এটা শিফা, শিফাউল লিন্নাস। এর কারণ হইল গিয়া যে কোনো মধু যদি সংগ্রহের সময় কোনো মৌমাছি যদি কোনো বাদ নোংরা আবর্জনা লইয়া আয়, তাহলে সে বাধার ঢুকতে পারে না, তারে অন্য মৌমাছিরা মারিয়া বারে ফেলাই দেয়। এর লাগে মৌর চাকটারে আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন, মৌরের শিফা বানাইয়া রাখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো বেজাল মৌমাছির লোকে যাইতেও পারে না। ঠিক জন্য তো সব বেজাল মুক্ত মানুষ যাইবা, যারা অন্তর খালিশভাবে আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে সমস্ত আন্তরিক বেমারে বাতিনি বেমারে দূর করি সাফ সুতরা বলতে পারছে, অনন্ত লাগে আল্লাহর জন্য তৈয়ার করে রাখছে। ও মনে হইলে আমরা অন্তরে বালা রাখিয়া চলতাম। ও যে রমজান শরীফ সামনে, আর সবে বরাত গেছে, সবে কদর সামনে আইব। রমজানের অর্থ হইল গিয়ে জ্বালিয়ে ফেলা, রমাদান অর্থ জ্বালিয়ে ফেলা। এই উম্মতের গুনারে জ্বালাইবার লাগে আল্লাহ রমজান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী ফরমাইন যে সবে বরাত 2 গুণ মানুষের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন, মুশরিক আর মুশাহিনের কথা।
যারা আল্লাহর লগে শিরক করছে, প্রত্যক্ষ বা পরোক্ষ করলে এটা শিরক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে শিরকে আসগর, সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই শব্দ তো নয়া শুনি আর তো শুনছি না, শিরক তো জানি কিন্তু শিরকে আসগর আর একটা আছে নি? হ্যাঁ, যে এটা কোনটা? এটা হইল গিয়া রিয়া, লোক দেখানো আমল যত কিছু আছে এটা হইল কি শিরকে আসগর, এটা হইল গিয়া রিয়া। লম্বা সিজদা দি নমাজ পড়ি মানুষ আমার মুসল্লি হইবা ও নষ্ট করিলিস, ওজাত কাপড় পিন্ধি মানুষ আমার বালা হইবা ও নষ্ট করিলিস, বড় গরু কোরবানি দেই মানুষ আমার পয়সা আল্লাহ হইতাও নষ্ট করিলিস। যে আমলের মাঝে মানুষের দেখাইবার প্রবণতা আছে এটা শুধু আমল নষ্ট হয়েছে না, এটা তারে ছোট শিরক খারি বানাইলিস, এটা জানিয়ে রাখেন। তো রসুলের পাক ফরমাইন যে সবে বরাত তো আল্লাহ মানুষের মাফ করে দেন, মানুষ না কোনো কোনো জবায়ত তো সৃষ্টির কথা আইস, কিন্তু মুশরিক এবং মুশাহিন বা হিংসুক মানুষের কথা আইস। দিল হিংসা রাখিয়া মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়। হিংসায় মানুষের মিশাও মাথায়, হিংসায় মানুষের আদাওয়াত পয়দা করি দেয়, দুশ্মনী পয়দা করি দেয়, চুগলখুরি শিখায়, রিবত শিখায়। হিংসা এমন এক বেমারটি কয়েক বেমারের জন্ম হয়। এর লাগিয়া এগুলো মানুষের বড় ক্ষতিকর। সবে বরাতে এই মানুষের কোনো ফায়দা দেয় না। রমজান শরীফ সামনে, আর রমজান শরীফের সাইড করে মানুষের ফায়দা দিত না, রাসূলুল্লাহ ফরমাইছে। একগুলো মানুষ হইল যারা মুসলসল শরাবি, মদ পান করে। মুসলমান কিন্তু মদ খায়, রোজায় সবে কদরে তারা কোনো ফায়দামন করতো না। 2 নম্বর হইল কি যে মুসলমান কিন্তু মা বাপের দুঃখ পৌঁছায়। মা বাবার লাগে ছোটখাটো বেয়াদবি একটা হইতে পারে, কিন্তু লগালগ খুশ করে লিও এই চাপটা শেষ হয়ে যাবে। যদি খুশ হয়ে যায় তাহলে এইটা শেষ হয়ে যাবে। কিন্তু এইখানে যার কথা খাওয়া হয়েছে এ হইল কি যে মা বাপর অন্তর জ্বালাইলিস। যেমন আজকে যে এক মা ইয়া হইলা কান্দিলা আর কইলা যে আমার ছেলে আমারে মারিয়া বাড়িতে বার করে দিলিস, এই বেটিরে দেখলে যে স্যার দুঃখ লাগবো, মায়া লাগবো, কিন্তু এত পাষণ রয়েছে সন্তান, তার কাছে এই মার কোনো দুঃখ দরদ নাই। রমজানও হে এতেকাফ করতে পারে, উমরা যেতে পারে, যাও মার অন্তর জ্বালাইলিছে। রাসূলুল্লাহ ফরমাইন এর রমজানে কোনো ফায়দা দিত না। 3 নম্বর হইল যে মানুষে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে, তাই রোজা দিয়ে গীতা করতে তার লাগে তো জন্য তো নিষেধ হয়ে গেছে। আমার এলাকার মুরব্বিয়ান আসুন, আগর মুরব্বী হলে এটা খুব মেনটেন করতে হয়, খুব বুঝতে হয় না। এরার বড় বড় ওয়াজও এরা যাইতা না, কিন্তু এরারে আল্লাহ মায়ার বন্ধা হলে যে তালিম দিতা, এরার ভিতরে একটা নূর পয়দা হইত। বইন বাগনিন তোর সব আশুশ্রূষা করতে, সাসা ফুলুরে খুঁজ রাখতা। আজকাল বড় লুকিয়ে ফাইলিছে, আমরা ডিজিটালে ফাইলিছে। সাসা ফুফুইন তোর কোনো খোঁজখবর নাই, হৌর বাড়ির লোকের সারা যোগাযোগ। কথা ঠিক না? ঠিক না? বিবিরে খুশ করবার লাগে হৌর বাড়ির লোকে বড় খাতির, যাইবাইনি ব্যস্ত হতে না। বাপর কুটুম, মার কুটুম, এরা খালি কুটুম না, এরা লোকে সম্পর্ক মেনটেন করা তোমার লাগে ফর্জ করে দিয়েছেন, আবাদত বানাইয়া দিচ্ছে। আল্লাহ নবী ফরমাইন, হাদিসও আছে, আল্লাহ নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির। যত আমল লইয়া যাও, যদি তার আত্মীয়তার সম্পর্ক মেনটেনকারী না হয়, এই ব্যক্তির দিয়ে আত্মীয়তার লোকের সম্পর্ক সৃষ্টি না রাখে, এবাদত আমল লইয়া যাইব, কিন্তু গিয়া দেখবো জান্নাত তার লাগি নো এন্ট্রি সাইনবোর্ড লাগি গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির। যে তার আত্মীয়তার সম্পর্ক খাটিয়া গেছে এ বেহেশতে প্রবেশ করতে পারবে না। তো রোজায় তারা ফায়দা দিব কিনা? 4 নম্বর হইল কি যে মানুষের
অন্য লোকের দিল দুশ্মনী পয়দা করে রাখে। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাঝেই বেমার আছি। অমুকে অমুক দিন ওতা করছিল, তাহলে সিনাই মহিকাই মিটা আছে না আমরা ভিতরে, না তারা মাফ করি দাও। ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস, মুমিনের এক গুণ হইল কি তার গুসা উঠলে গুসারে হে কন্ট্রোল করি লিব এবং হে তার অন্যর ভুল ভ্রান্তিরে হে মাফ করে দিলে। সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। রাসূলুল্লাহর উম্মতের তিন বৈশিষ্ট্য আল্লাহর নবী ফরমাইছেন, যে তোমারে দূরের ঠেলামারি দিলাইছে তুমি তারে খাসার টানিয়ে গলার টানিয়ে নিয়ে লাগাই দাও। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপরে জুলুম করছে তুমি তারে মাফ করে দাও। কারণ আল্লাহর কাছে মর্তবা হইল কি যে মাফ করে দিছ তার লাগে আল্লাহ ইজ্জত বাকি রাখছ। ও আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সাথে যে দুর্ব্যবহার করছে তুমি তারে বদলার সদ্ব্যবহার দাও। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো সবাইকে, আমিন। তো রমজান সামনে, আল্লাহ আমরা কোরআনের ওয়ারিস বানাইছেন, মহফিল হলো বইবার তৌফিক দিছেন, ওয়াজ নসিহত শুনবার কইবার তৌফিক দিছেন। ইলাও মানুষ আছে দুনিয়া তার পরিবেশের কারণে হে বহুত কিছু মাজুর হয়ে গেছে। চাইলেও একটা ওয়াক্ত নমাজ জমা থেকে পড়তে পারে না, ইলা মুসলমান আসেন না আসেন না। চাইলেও কোনো মানুষের ইফতার খাওয়াইবার মতো কোনো মুসলমান খুঁজিয়া পার না, ইলার তো ঘটনা আছে। কিন্তু আমরা আল্লাহ ডাইনি বাবুর সুযোগ দিছেন, সিলা রহমের সুযোগ দিছেন। আল্লাহ নবী ফরমায়েন, যে মানুষের তার আত্মীয়তার সম্পর্কে জড়িয়া রাখবো তার হায়াত ও রিজেক ও ইজ্জত আল্লাহ বরকত দান করে দেবে। তো রমজান শরীফ খালি নিজে খাইতানি না অন্যরে খাওয়াইতা। আল্লাহ নবী ফরমায়েন, যে একজন ইফতার করাইল সেই ব্যক্তি রোজার সব সেও নিল। সুবহানাল্লাহ, সমান সব। আপনি একজন ইফতার খাওয়াইলা তাই রোজা ধরি যে সব পাইছেন তার সব থেকে না কাটিয়ে আল্লাহ আপনার সম পরিমাণ সব আপনার দান করে ইফতার খাওয়াই। আল্লাহ নবী ফরমায়েন, যে চাকর নকরের উপরে দায়িত্বরে কমাইয়া দিব, ডিউটি কমাইয়া দিব। রমজানকে সম্মান করিয়া সরকারে আধা ঘন্টা কমাইয়া দিছে, আধা ঘন্টা, 9টার জায়গা 9:30, না 9টাত রাখা হয়েছে, 4টার জায়গা 3:30, 3:30টার জায়গা 3টা। সংসদে আলোচনা শুনলাম যে আমরা দেশও 990 জন ব্যক্তির এগেনিস্টে একটা হসপিটালের সিট পাওয়া যায়। 990 জন মানুষ। কিন্তু এই দেশের উপরে আল্লাহর কতটুকু রহমত আছে, 18 কোটি মানুষ। যদি সারা অসুস্থ হইতা, করোনা আক্রান্ত হইতা, তোর দেখতো এমনিও মারা গেল। কথা ঠিক না? ঠিক নাই? আল্লাহর দয়া। তো যাই হোক, রমজান শরীফ সামনে, কোরআনের পাকের খেদমত প্রত্যক্ষ পরোক্ষভাবে থাকতাম আমরা, আল্লাহ তৌফিক দিতা। আমরা এই মাদ্রাসা খান 100 বছরের উপরে হইছে। এই মাদ্রাসা সহযোগিতা করা, এই মাদ্রাসা সাহায্য করা। আগে তো দানের সময় হইলে দান দিতা, গুয়ার সময় হইলে গুয়া দিতা, ওয়াজও বিভিন্নতা লইয়া আইতা, মুরগেও ডাকিত, খদ্দুয়া দিতা, কত সুন্দর একটা একালি ডিমও দিতা, 2টা ডিমও দিতা মাস। এই 2 ডিম এখন করিতা বহুত বড় বড় ফোকার, আল্লাহর দামটা কিও বেশি আল্লাহর কাছে হয়তো মকবুল হইল। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন আহ্বান করছেন, সাহাবি হলে মন মন টন টন নিয়ে দিছেন। এক সাহাবি টান দিল, আইলো, ইয়া আল্লাহ, আজকের এই সময় আমি কি নিয়ে আল্লাহর হাবিবের সামনে নিয়ে হাজির হতাম। সারা রাত পানি মিশিয়া সামান্য খেজুর পাইছি, অর্ধেক পরিবারের লাগে দিয়া সামান্য কিছু কুচল হইয়া গিয়ে আল্লাহ নবীর সামনে গিয়া খাড়া হইতা সাহস নাই, শর্মে গিয়ে কোনাত খাড়া হইতাস। আল্লাহ নবী ফরমাইন, তুমি আও।
তোমার অগুন আমার দেও কোন অগুনের ডেরির উপরে ছাড়িয়ে দেও অগুন তোর বরকতের সব ডেরি বরকত হয়েছে কেন উদ্দিনামাল আমাল বিন্নিয়াত অন্তর বানাও রে ভাই রমজান শরীফ যে খামো লাগায় এক রমজান ওই উম্মতের মাফি লাগি যথেষ্ট মৌত সামনে মৌত থেকে আমরা কিচ্ছু হরাইতে পারতো না কোনো পদ পদবি আমরা বাঁচাইতে পারত মৌতর প্রস্তুতি মৌতর খবর আমরা দিল থাকতে হইব আকসিরু হাজিম আল্লাহ তাইল মৌত এই মৌতরে বেশি বেশি করে ইয়াদ করতে কবরিস্তান জিয়ারত করতে কবরিস্তানও মানুষ যায় কিন্তু কবরিস্তানের ভিতরে খবর জানে না সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে যদি অত কিছু হইয়া যায় তা আমরা শুনি না কেন রাসূলুল্লাহ যদি শুনতায় তার লাশ লিয়া কবরে গেলে না অনেক বড় লাশ ফসিল কবর অত শান্তির জায়গা নাই আর উপর ঠান্ডা দেখলে ভিতর অত ঠান্ডা নাই কবরের ভিতরে বহুত শেষাওর বহুত চিল্লানিয়র বহুত আর্তনাদর আল্লাহ আমরা সাকরাত কবর আযাবরে তুমি মাফ করে দাও সবাই আমিন এর মাঝে একটা কবরের আযাবর দুইটা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ফরমাইছেন একটা হইল পেশাব থেকে পাকিজার ক্ষেত্রে অসতর্কতা আর একটা হইল কি কোনো মানুষ যদি ক্ষমতা থাকাও সত্ত্বেও কোনো মানুষের দেনা লইয়া কবরে যায় আমরা সমাজও একটা রেওয়াজ হয়ে গেছে খরচ নিয়া না দেওয়া অন্যর হক লইয়া কবর গেলে খালি দুজকে যাইবা যে তা নাই কবরের ভিতরে যাওয়ার পরেও শুরু হয়েছে জানিয়ে রাখুন আল্লাহ তুমি আমরা খরচ মুক্তভাবে দুনিয়ার থেকে নিও মৌতের আগে আমরা ফরজ দেনা পাওনার থেকে আমরা মুক্ত করি দুনিয়ার থেকে উঠে যাই আমিন মাদ্রাসা লাগে একটু সাহায্য করবা আমি যখন সুযোগ পাইলাম দুইটা কথা কইলাই তো শেষ হয়ে যাব আমার এলাকাবাসী বহুত যোগাযোগ কররা যে আমার একদিন ফাইটা আজকের ওয়াজও আমি বিশেষ গুরুত্ব দেওয়ার কারণ হইল গিয়া যে আমার এলাকাবাসী যে মায়া করছো না আমার এটা শুকরিয়া আমি আদায় করে নিলাম আল্লাহ এই মায়ারে তুমি কবুল ফরমাও সবরে ঘরে বারে শান্তি দান করে দাও আর যাতে কোনো আয়োজনের প্রয়োজন না হয় এটা একটা গুজারিশ দুই নম্বর আপনার কাছে দোয়া চাইয়ার যে আপনার বুট পাইয়া আমি এবং বুট শুধু পাইছি না আমার এলাকার কাছে আমি তরিনি যে মায়ের বদলা দেওয়া আমার লাগে সম্ভব না বেহদভাবে সব গণনা সব দলের মানুষে একমত হইয়া আমার ভোট দিছে না এটার বদলা আমি দিবার কিছু নাই আমি আজকে গুরুরে কইছি যদি আপনার আল্লাহর হস্তে আমার এই মহব্বত হয়ে থাকুন আমি যত বালা খাম করবো যদি আমি বালা খাবার লায়ক মানুষ হইয়া থাকি সব বালা খামর সব যতই খাটিছেন যতই মাতিছেন সারার আল্লাহ সব অংশীদার করব দায় দায়িত্ব একটু বেশি আছে দোয়া করবা একদিকে আমরা এই এলাকার সরকারি ব্যবস্থাপনা এখন একেবারে কম নাই খবর লিয়া জানলাম যে প্রতি মাসও 12,000 শুধু জকিগঞ্জ 12,000 মানুষরে ভর্তুকি মূল্যে নামকেও আসতে একটা পয়সার বিনিময়ে খাদ্য দেওয়া হয় কিন্তু সারা লুটিয়া খাইতরা গডভাতার করে তেলি মাথার তেল দিতরা বুট ব্যাংক অকল ফালিতরা আর ইফরা আমি কইছি যে না অন্ধ আতুর প্রকল্পটাকে লইয়া যত এতিমর মা আসুন যত গরিব আসুন তারা নাম হওয়া লাগে তো এইটারে বদলাইতেই বিধবা ভাতা আছে ডালি বেটিনটার লাগিয়ে সরকারি ভাতা আছে কিন্তু কজন বিধবার আতঙ্ক আছে হেই নগুন মারিয়া বছর 3 বার উমরা যাইছে হারাম টাকা দিয়ে 3 বার উমরা করলে 6 বার উমরা করলে কোনো কামও লাগবে না ওরকম আমরা অবস্থা বেড়ে দান খার বেশিরভাগ ক্ষেত্রে এর লাগিয়া ইফরা কিছু নতুনত্ব
আল্লাহ তৌফিক দিতা, আপনারা সহযোগিতা চাইয়ার। আবার আমি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হয়েছি। হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ স্টেট সহ মসজিদ মন্দির যত কিছু আছে, ধর্মীয় যত বিষয় আছে সব কিছু দেখশুনের এক দায়িত্ব আছে। একটা আমার ভিতরে চিন্তা আইল যে হজ ব্যবস্থাপনাটা কিলা হয়েছে, যদি আমি খবর না লই আর হাজি হলে গিয়া কষ্ট করুন, এটা লাগে তো আমি দায়ী। আগামী 6 তারিখ হজ ব্যবস্থাপনার মিটিং। গতকালকে দেখলাম আমার আরেকটা সদস্য বানানি হয়েছে। সৌদির যত পার্লামেন্টের যত মেম্বার আছেন আর বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার একটা মৈত্রী সমিতি আছে, পার্লামেন্টারি একটা বোর্ড আছে, ও বোর্ডের সদস্য আমার বানানি হয়েছে। এটা আমার এলাকাবাসীরা কইলাম যে কিচ্ছু না চাইতে আল্লাহ এই ফয়সালা দিয়া দিয়েছেন, আর এই ফয়সালার বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তার লাগে শুক্রিয়া আমি আদায় করতে হইব, আপনারাও আদায় করতে। আর আল্লাহ রব্বুল ইজ্জতে কোনো জিনিসের লাগে আমি কেন আছে কইছিও না, কোনো তদবিরও করছি না। প্রথমবার ফার্স্ট সরি গিয়ে আল্লাহ যে জায়গা নিয়ে পৌঁছাইছেন, আপনারা এলাকাবাসী খুশি হয়ে গেছেন, ধন্যবাদ। খুশি হয়েছেন না আপনারা? এই বিষয়গুলো যাতে সঠিকভাবে আঞ্জাম দিতাম পারি, বিভিন্ন মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট এগুলোর উন্নয়ন এবং জনগণের টেকাটাদের জনগণের আট পর্যন্ত গিয়ে পৌঁছে সেই তৌফিক আল্লাহ আমরা দান করতে শুধু আমিন। আমি আর কথা বাড়াইয়ার না, অন্য আলিম সাহেব আইবা ইয়ে বয়ান করবা, দুরুশই পড়ুক, এক দোয়া করে উঠে যাবো, আমার শরীরটাও খারাপ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাজার মূল্য নিয়ন্ত্রণ থেকে লইয়া সব দায়িত্ব আছে। প্রতরগঞ্জের বাজার বেশি দামে রোজা মাস কোনো মানুষের সানার লর কি না, এটাও দেখার দায়িত্ব আছে সংসদ সদস্য। সামগ্রিক সার্বিক বিষয় তদারকির দায়িত্ব আল্লাহ তৌফিক দিতা। রাস্তাঘাট বড় হইতো, সুন্দর হইতো, হসপিটালগুলা পরিপূর্ণ হইতো, অপারেশন চালু হইতো, মানুষ সিটের যাতে যাওয়া না লাগে আল্লাহ করাইতো, আল্লাহ তৌফিক দিতা। নদী ভাঙ্গন বন্ধ হইতো, হাওড় অঞ্চলের উন্নয়ন হইতো, খাল খনন হইতো, হইতো না নি? প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তৌফিক দিতা। তো আমরা তো এক কাম করি না, দুয়ার আগে মাদ্রাসা লাগে তোরা সৎকা খয়রাত করিলেই আল্লাহ রাস্তাত মাল খরচ করলে আল্লাহ মাল কমায় না, আল্লাহ নবী কসম হইয়া ফরমাইছেন, বরং মাল দিলে মাল আয়, মাল দিলে মাল আয়। আপনার খবরবাসী মা বাপরে ইয়াদও রাখুন যান, কারণ আপনার আওলাদর তদবিরে মা বাপর লাগিয়া বড় ফায়দা হয়। আর মা বাপরে যারা ভুলি যায় তারা বড় বদকিসমতি ছড়ি যায়। মা বাপর রূপে আল্লাহ কবুল করবা, মা বাপর রূপে খুশ করি দো। সদকা করা তেমন এক জিনিস, আর আল্লাহর হস্তে মায়া এমন এক জিনিস। ও মাদ্রাসার বাইরে দিন কোনো মানুষের বদনজর করিলা, খালি হে ডুবতো না, তার বংশ ডুবাইলি। এই বিষয়ে হিংসামুক্ত জীবন থাকাটা বড় দরকার। বহুত মিশা মাত আছে যেগুলার কারণে মানুষ লজ্জিত হয়। আর মিশা তো মিশাও, আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্যই মানুষরে বাঁচাইয়া রাখে আর মিশায় মানুষরে ডুবাই নেয়, এটা খেয়াল রাখা দরকার। মিশা মাত্রাকে জবানের মুক্ত রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যে মানুষে মিশা থেকে তার জবানকে বাঁচাইয়া রাখতে পারবো, হাসা মারতে পারবো, আল্লাহ কিতা করবা, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তার আমলে আল্লাহ সংশোধন করে দিবে এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো মিশা মাত এমন এক জিনিস, মিশায় মানুষরে ডুবাইলায়।
আর মিশা এমন এক বেমার যে একটা সব গুনার জন্ম দেয়। উম্মুল খাতায়া হইস, সব পদস্খলনের মা হইল গিয়া মিশা। এক ব্যক্তি এক পীর সাহেবের কাছে গিয়া কইল যে আমি আপনার কাছে মুরিদ হইতে পাইছি। তো তাইন কইলা যে তুমি মুরিদ হইতায়, যে আমি মুরিদ হইতাম করি আইছি, কিন্তু আমার 3টা শর্ত আছে। আমার চুরির অভ্যাস আছে, এটা আমি ছাড়তাম পারতাম, আর আমি মদ খাই মাঝে মাঝে, এটা আমি ছাড়তাম পারতাম। আরো কিতা 3টা। পীর সাহেব বড় বুদ্ধিমান আসলা, কইলা তোমার 3টাতে আমি রাজি আছি, দিয়ে আমার একটা তুমি রাজি থাও। আমার 3টা মানলে আপনার একটা আমি মানতে অসুবিধা কিতা? আমার একটা হইল কি তুমি কোনোদিন মিশা মারত না, এখন আমার লোকে ওয়াদা করো। হে দেখলো চুরি লোকে তো আর মিশা লাগাই নাই, হে রাজি গেল, কইলে আচ্ছা ঠিক আছে, তো আমার মুরিদ করি লাগলো। বড় গিয়া বউরে হইল যে পীর সাহেব পাইছিলাম, আমার শর্ত অনুযায়ী তাই মুরিদ করছিল। তাইন কিতা হয়েছেন, তাই কইছেন মিশা মারতাম না, তোমার জ্বর তাই খাটি গেছে। দেখিলা ওদের তুমি চুরি করিয়া যখন গাওয়ালা বইবা, তুমি কইবাই না, আর বেটার ফুয়ারে কইবাই নি হে চুরি করছি, আর নিজে যদি আমি চুরি করছি তা কি একটাও মাটি ধরতাম। খেনে ওদের মিশা হইল কি সব গুনার জন্ম দেয়। আল্লাহর ওয়াস্তে ও যে রমজান শরীফ আর মিশা খানাইন তোরে ছাড়াই দেওয়া, হিংসারে ছাড়াই দেওয়া। আমি বুটো কাড়াবার পরে বহুত বিরোধিতার এক পর্যায়ে গিয়া হইল যে ইটা ছবি টবি ইটা এডিট করি বোয়ানি হয়েছে, আর তাই 19 কোটি টাকার বই কিলা বাতিল করা হইলা। এটার প্রমাণ তো আমি দিছি, প্রথম সংসদের ভাষণও আমি প্রধানমন্ত্রীর সামনে কইছি যে আমার কারণে আপনি 19 কোটি টাকার বই বাতিল করছেন। এটা প্রমাণিত হয়েছে না হয়েছে না? তাইলে এই যে মিশামাত যারা মাতিল, আজকে তারা মুখটা রাখতো কই। এবং গতদিন আমার বক্তব্যের পরে আবার একটা বই নতুন করে বদলানি হয়েছে, এবং শুধু বদলানি হয়েছে না, যত এতরাজ আছে বইয়ের মাঝে সব কিছুর নিরীক্ষণ করা হোক। আল্লাহ তৌফিক দিতে এই মর্মে কিছু খাম যাতে করতাম পারি। আমিন হইতা না আপনারা? প্রাইমারি স্কুলে যারা পড়াইন সতর্ক থাকেন যেন আফতা গিয়ে আমি হামাইম না, এখনটা দিন শেষ হয়ে গেছে। লতা খাটিবার লাগিয়ে হনো গিয়া লতা লইয়া যাইতা গিয়া, আর ফেসবুক চালাইতা হনো বইয়া, ইটা নাই। বাচ্চাইন্তর বেতন খাইতরা, বাচ্চাইন্তর পড়ানি যথেষ্ট পড়াই দিব, ঠিক আছে না? এটা শেষ হয়ে গেছে সময়। এমনকি দেখো কা আমরা মনে করি যে মনে করে আইল টেলা খালি হারাম, চুরির মাল খাওয়া হারাম। যারা ডিউটিত ফাঁকি দেয় তারা যে রাত্রে বইয়া খায়, এটা হালাল খায় না হারাম খায়? দিল যদি কোনো মানুষ আমদানি করতে চায়, এর মাঝে একটা হইলে হারাম গেছা। রক্তরে দূষিত করবো, দুজকি বানব, এর লাগে দায়িত্বশীল তাকিয়া চলতেই আল্লাহ আমরা তৌফিক দান করব। এটা একটা হারাম অর্জন। অফিসও মানুষের ফাইল দিয়ে আপনি ঘুরাই না, কালকে আসেন পরশু আসেন, টেকা খাকুয়া না খাকুয়া, আপনি যে তারে হয়রানি ফেলাইলে এটা আপনার লাগে হালাল হইল না হারাম হইল? আপনার তো অথরিটি বানানি হয়েছিল, আপনি এটা তার সমাধান করে দিতা, কথা ঠিক না? নেই এই সমস্ত ব্যাপার আমরা সমাজে দুর্নীতিগ্রস্ত। এখানে আসমান থাকি খালি মান্না ওয়া সাল্লোয়া হইতো, আর খালি রেডিমেড খাইতা, মেহনত করতেও রাজি নাই, খেত করতেও রাজি নাই। যাই হোক, আমরা ত্যাগী হইতাম হইব, মেহনতি হইতাম হইব। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, দুনিয়া তো আমরা বড় মানে ইজ্জতে রাখছো মাওলা। দুনিয়ার আটকড়ি থাকি আমরা বাঁচার বহুত উপায় আছে, কিন্তু আমরা মরার পরে আমরা হাত ছড়ি লাগলে তো আল্লাহ আমরা বাঁচিবার উপরে। ইয়া আল্লাহ, মৌতের আগে মৌতের সামান তৈয়ার করবার তৌফিক দাও।
আল্লাহ আমরা দিনদারির উপরে কায়েম রাখো দুনিয়াদার হলোর সাহবত থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা দিল ছোট বড় যত ইরাদা আছে নেক বানাই দাও পুরা করি দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমাও তরক্কি এনায়েত ফরমাও সাহায্য করে হলোরে দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ এই মাদ্রাসার খিদমত করে করি তোমার কত আমরা দেখছি আল্লাহ কত মেহনত ইয়া আল্লাহ তারা কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও আল্লাহ এই কবরবাসী যাত্রা পর্যন্ত কবরিস্তান আছে মর্দেগান হলরে মাফ করি দাও আমরা জিন্দা হলরে ঘরে ঘরে শান্তি দাও হালাল রুজির দুয়ার খুলি দাও ইয়া আল্লাহ পরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ চিন্তাগ্রস্ত মানুষের চিন্তারে দূর করে দাও অভাবরে দূর করে দাও হালাল রুজির মাঝে বরকত নায়াত ফরমাও আল্লাহ আমরা জাহির বাতিন বহুত বেমার হল আছে শিফা নায়াত ফরমাও যারা যে খিদমতের আসো আমানতদারির সাথে খিদমত আঞ্জামের তৌফিক দাও ইয়া আল্লাহ বালা চিন্তল ইয়া বালা খামোশ আমিন থাকবার তৌফিক দাও আল্লাহ আমরা সেহত তন্দুরুস্তি দিয়ে তোমার গোলামিত কবুল ফরমাও আল্লাহ খাস করে আমার পীর ও মুর্শিদের দরজাতরে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত খিদমত মাদ্রাসার বানিয়ে হল আল্লাহ গরিকে রহমত ফরমাও এই খিদমতের সিলসিলার কিয়ামত পর্যন্ত জারি রাখো اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাহায্য করি তোমার বহুত বন্ধা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই বিল্ডিং ও সাহায্য করছেন জমিন সাহায্য করছেন আল্লাহ तमाम জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও আল্লাহ আমরা জিন্দা হলরে হেদায়েত নসিব করে দাও সুবহান রাব্বিকা রব্বিল আলা আওলাদের পরিশানি থেকে মা বাবা হলরে হেফাজত ফরমাও এই মাদ্রাসার তালিব যারা আছেন তারা সিনারে নূরে কোরআন দি মনোবর করে দাও اساتذہ کرام اور خدمت سے قبول فرما سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین آمین